আমি আম দেবো না, এর আমটা আমার আমটা একে দিয়ে দিলাম। আমি এই সোনালীকে ভালোবাসি স্যার। আমরা যদি পাঠা হয় তাহলে তুমি কি, তুমি শুয়োর? ভালোই তো স্যার, বুঝতে পারছি সব ঘটনা। স্টুডেন্টের সাথে ভালোবাসা। তুমি এখানে পড়াতে আসো না, আমরা প্রেম গানই শুনতে আসো? হ্যাঁ একদিন থেকে টিউশন যাও না, টিউশন যাও স্যার দিদি কিন্তু ছয়। হ্যাঁ বন্ধু দুজন যাওয়া যাবে না, সে হাঁটিয়ে দিয়ে যাচ্ছ। তুই এত দূর আসি দেখে আরে সোনালি টিউশন আসে না, ওর জন্য আমার মনে বসে না, ওর জন্য মনে করছিলেন না আসলে না মোরও মন চাই। ও সোনালির উপর নজর দিব না, সোনালি কালী মোর কালি হয়ে মোর জন্য হাসিলে দেখিয়া। जय भोले की बोल के मेरा चैनल देखो खोल के जय চলে আসি। মাস্টার যে আসছে না, নাই গেটটা খুলে তো বন্ধু। আয় তিনটা পাগল দশটা ছাগল ডাকেন ঘরে বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় বসো কাঁদি কাঁদে সোনা বাবু বললে হাবো তোমরা কি সব ভুলো সদাই খুলে রাখবে ঘরে জানলা দরজা গুলো তুমি হাবো বাজায় খাবো। এতদিন কেন আসিস না তোরা? ও স্যার, আমার না ঠাকুমা মারা গেছিল, আমি হাঁটতে পারি নাই। ও ঠিক আছে তোর ঠাকুমা মারা গেছে না, তুই বস। ভোলা তুই কেন আসিস নাই? স্যার কি বলবো, 4-5 দিন থেকে আমার পেট খারাপ, হাগি আর ছুচি। তোমার যদি হইতো না তুমি বুঝতা। এগুলো কথা বলিস তুই? যা বস, এখানে বস যা। বস অঙ্ক বানিয়ে আছি বন্ধু। খাতা খাতাটা আনছু। তুই এদের খাতা বার কর, মোটা অঙ্ক দিয়েছে। তোকে এখন পড়াটা পড়া দিলাম, নিজে পড়। কিরে বন্ধু, সোনালি এরা না এসে? মন আসলে তো মোরও মন বসে না রে। তুই আরো অন্যান্য কথা বলবে না, বল না। কখনোর জন্য হয়তো বৌদি হবে, বুঝলো? তোমার সোনালির নামে এটা কেন করছেন? ছুটিয়ে লাল করে দিব, নোংরা আমি বার করে দিব। স্যার তুমি কি বলো? তুমি এখানে পড়াতে আসো না, আমরা প্রেম গানই শুনতে আসো? হ্যাঁ কি বলিস? जय हिंद दोस्तों, आपकी औकात बता रहा हूँ सर। বেশি কথা বলে। সোনালি এতদিন কেন আসিস নাই? আমার না জ্বর এসেছিল তাই। এই রুমে একটু চাপ। সোনালি বসো একটু বসো। আর ওই পাঠাগুলোর সঙ্গে বলবি। স্যার, আমরা যদি পাঠা হয় তাহলে তুমি কি, তুমি শুয়োর? আবার তোরা মার খাওয়ার কথা বলিস? তুমি আমাদেরকে পড়াতে আসছো না, কি করতে আসছো? ওইটা কেন বলবো আমাদেরকে? তোদেরকে পাঠা বলবো না কি বলবো? গরুও তো না তোরা, গরু এর থেকে ভালো হয়। আমাদের নাম আছে, নাম দিয়ে বলো। কেন নাম দিয়ে বলতে কি তোমার মুখ ব্যথা হয়? ছাড় অত কথা বাদ দে, এখন বইটা বের কর। সবাই শোনো, এতদিন তোমার কি করছেন মোর আপত্তি ছিল না। এই সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো করে পড়াশোনা করে মাধ্যমিকটা পাস করলে তোমার 4টা ছাত্র যদি ফেল করেন, মোর একবারে মান সম্মান আর থাকবে না। স্যার আজকে আমাকে এগুলো স্কুলে পড়াচ্ছে, এগুলো আমাকে বুঝা দাও তো। এদিকে আন, একটু এদিকে, দুজনে এদিকে। এখানে এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ার আছে। এই স্কোয়ারটা এখানে নামাবি, এই স্কোয়ারটা এখানে নামাবি, এখানে যোগ করে এটা উত্তরটা বের হয়ে গেল। এখানে অ্যান্সার। কালকের অঙ্কগুলা কালকে বাড়িতে করে আনবি। ঠিক আছে স্যার। এইখানে সমাপ্ত কর, সবাই এখন বাড়ি চলে যা। ঠিক আছে স্যার, চল বন্ধু চল। নানি তুই দেখে রাস্তাঘাটে ভালো করে বাড়ি যাই। হ্যাঁ ঠিক আছে। দাঁড়া, আমি তুমি কাঁথাটা পার করে দিচ্ছি। ও স্যার, তোমার এগুলো বয়স হইল? তোদের এখানে জায়গা হচ্ছিল না, তার জন্য জায়গাটা চেঞ্জ করে দিলাম। এখানে দেখ প্রকৃতি হওয়া, এখন জায়গাটা বড় আছে, সবাই এখানে বসে আরামে পড়তে পারে। ইংলিশ করাবো, সবাই দেখ এখানে। ও স্যার, ছোট দেখা যাচ্ছে না। দাঁড়া আগে লিখে নিন। সোনালি দেখ এখানে কি লেখা আছে, একটু পড়ে বলতো। স্যার আমি না পারবো না। বল এখানে কি লেখা আছে, বল। স্যার এটা আমি বলতেই পারবো না। স্যার আমি বলবো। স্যার পাঠাগুলা আমি তোদের বলতে বলছি, এখানে সোনালি বলবি শুধু। আই লাভ
সোনালি তুই এগুলো বলবি না, নাহলে আমি তোর বাবাকে বলে দেবো। আর স্যার তুমি কি স্যার নামে কলঙ্ক নাকি? এগুলো কি পড়া কেউ পরীক্ষা দেখতে আসবে নাকি? আমার হচ্ছে আমি পড়াচ্ছি, তোদের কি হচ্ছে? অত ভালোই তো স্যার, বুঝতে পারছি সব ঘটনা। স্টুডেন্টের সাথে ভালোবাসা। শান্তি পড়াই যায় না এই যে ছাত্র। পোচার কাছে 5টা আম আছে, সোনালীকে দিল 3টা, তোকে দিল 1টা, তাহলে পোচার কাছে কয়টা আম থাকলো? স্যার আমার কাছে কেন একটা আম, সোনালীর কাছে 3টা আম কেন? বললাম তোদের মনে মনে ধরতে বলছি, এরা আসলে ধরতে বলিনি এটা। ও স্যার এখন বুঝলাম, এতক্ষণ বুঝিই নাই। কিন্তু স্যার ওকে 3টা আম দিলা, একে একটা আমাকে একটা, এটা আমি আম দেবো না। এর আমটা আমার আমটা একে দিয়ে দিলাম। আমি এই সোনালীকে ভালোবাসি। সোনালী নামে কথা বলিস? সোনালী সোনালী সারাদিন সোনালী খাবি। আজকে আমরা পড়ব প্রাকৃতিক জীবজগতের বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থান। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ক্রমশ বেড়ে যাওয়ায়, মানে বাতাসে কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। আমাদের রোজই তোমরা শুনছো দূষণ কমাতে আমাদের গাছ লাগাতে হবে, এখন দূষণ কমাতে। তাহলে গাছ লাগালে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে কি করে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ইম্পর্টেন্ট কোশ্চেনটা হলো, তাহলে গাছ লাগালে বাতাসে কার্বন ডাই অক্সাইড কি করে স্যার কমে? এটা কি উচ্চ মাধ্যমিকের কোশ্চেনটা আসবে? এইটা একদম ইম্পর্টেন্ট আছে, এই কোশ্চেনটা একবারে আসবে। এটা পড়তে হবে। কত নাম্বার স্যার অধ্যায়? সেটা হচ্ছে 4 নম্বর অধ্যায়, 134 পেজ। এটিপি সঙ্গে যুক্ত অবস্থায় জীবদেহের গঠনকারী মৌলদের অগ্রাহ্য হলো কার্বন। কার্বন হলো সবার থেকে। ডিএনএ আর এই কোশ্চেনটা পুরো ইম্পর্টেন্ট হয়ে গেছে। এই কোশ্চেনটা এটাও আসবে 4 নম্বর অধ্যায়। হ্যাঁ সোনালি আসবে, এটা সবাই দাগিয়ে নেবে বইয়ে, ঠিক আছে? পড়ার শেষে এটিপি এটাও আসতে পারে, এটাও ইম্পর্টেন্ট করে স্টার মার্ক করে রাখবে। এই রূপে অবস্থান করে প্রাণী দেহে হরমোন, সমস্ত রকমের প্রোটিন ইত্যাদি অণুর মাধ্যমে ও কার্বন পরমাণু উপস্থিত। যে মানব দেহে মোট ভরের প্রায় 50 ভাগের জৈব অণু, সেটি হলো হরমোন। স্যার হরমোন কয় প্রকার? হরমোন সাধারণত রয়েছে 3 প্রকার। কি কি হচ্ছে? এটা হচ্ছে পেপটাইড হরমোন, স্টেরয়েড হরমোন, অ্যামিনাইন হরমোন। পেপটাইড দ্রুত কাজ করে, দেহের বৃদ্ধিবর্ধে দ্রুত কাজ করে। স্টেরয়েড ধীরে কিন্তু দীর্ঘ সময় কাজ করে। অ্যামিনাইন হরমোন মাঝে মাঝে বিভিন্ন কাজ করে। অন্যান্য কোষীয় অঙ্গ, ওয়াটার সেল অর্গানাইজেশন, কোষীয় স্টেম স্যার বচ্চা ঘুমাচ্ছে। বইটা স্যার সোনালি যে এখন ঘুমাচ্ছে। ওর শরীর অসুস্থ হতে পারে, ওর সঙ্গে তোর বাচ্চা করে চলে? বাজে কথা বলিস, যেটা পড়াচ্ছি ওটা পর। দে বইটা দে, পোচা। আমার নাম বচ্চা না স্যার। ও সরি বলা তোর না। মন ভোলা। তুই বন্ধু মুই তো পাস আইছি। তুমিও পাঠিয়েছি। কত বেশি তুই? 176। তুই একটা সাদা তুই। ও পাস। সোনালি পাস না ফেলিস না? তুমি তো ফেল হয়েছে বলি। ও ফেল হয়ে গেল। বাবা দেখো আমি ফেল করছি। ফেল করতে হাসিস কেন? বাবা তুমি যে বলছিলে আমাকে বিয়ে দিবা, ফেল করলে। বিয়ে করতে যা শুভ হয়ে আছে।